তো আজকে দরকারে আবার কলকাতায় এসেছি। এত গরম বাপরে, গাড়ির বাইরেটা বরঞ্চ ঠান্ডা, গাড়ির বাইরে ঘুরছি, প্রচণ্ড গরম। এখানে সব বাগান রয়েছে, লেবু গাছ, সব গাছপালা রয়েছে প্রচুর। একটু হাঁটি, বৃষ্টি মেঘে অন্ধকার, কিন্তু বৃষ্টি নামছে না। বৃষ্টি নামলে একটু ঠান্ডা হয়। পুরো গাছে গাছে ভর্তি চারদিকে। সুন্দর, চারদিকে সবুজ আর সবুজ। বলে একটুখানি ভিডিওটা করে নিই। ড্রাইভার মনে হয় খেতে গেছে। কত লেবু গাছ, পেয়ারা গাছ সব ভর্তি, জায়গা কিনে সব ঘিরে রেখেছে। গাড়ির ভেতরে প্রচণ্ড গরম, বাপরে বাপ, তো গরম করছে। আমি বাইরেতে ভিডিও করে নিই একটুখানি। ভাত টাত খেয়ে এসেছি, পুজো করে ভাত টাত খেয়ে। গাড়িতে বসে বসে আর কী করবো, অনেকক্ষণ টাইম কাটাতে হবে। ভেতরে ঢুকেছে ছেলে। এখানটা তো ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছ আছে তো এখানটা। পাখির ডাক কিচির কিচির করছে, এত সুন্দর আকাশে। এই যে মেঘ, মেঘে অন্ধকার করে আছে। কি বড় বড় পেঁপে ধরেছি, বাপরে বাপ। কাঁঠাল গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ সব ভর্তি। এটা মশা আছে প্রচণ্ড, জঙ্গলের মশা। একদম কালো কালো মশা সব। আর এই সব প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকে, প্র্যাকটিক্যাল পরীক্ষাতে সব আগে থেকে নিয়ে নিচ্ছে, ভালো হচ্ছে। আবার চিংড়িহাটা ওখানটা কদিন বন্ধ থাকবে, ভালো হয়েছে। আমি জানতাম না, আমার ভাইয়ের বউ বললো চিংড়িহাটায় কদিন ধরে দিদি বন্ধ হবে ঘোষণা করছে। যে ও বলে খবর নিলাম। তো ভাগ্যিস আমি বললাম যে হ্যাঁ বাবুর প্র্যাকটিক্যাল আছে। ওখানে একটা ফুল গাছ আছে, কি সুন্দর ফুল গাছটা। আমি তুলেছি ছবিটা, এত সুন্দর লাল লাল ফুল। প্র্যাকটিক্যালগুলো আগে হয়ে গেলেই ভালো। আর কোথায় কী রাস্তা বন্ধ হবে, আর এই বর্ষাকাল তো খুব মুশকিল। বলতে বলতেই রেডি হয়েছিলাম তখন, আর তারপরেই বেরিয়েছি। সেই রে, অন্য দাঁড়িয়ে ঘুরে আসতে হতো, বেশি টাইম লাগতো এই আর কি। প্রচণ্ড গরম, গাড়ির ভেতরে
বাইরেটা তবু একটু হাওয়া দিচ্ছে, মেঘ করে আছে। গাড়িতেই বসতে হবে। জলটা নামলে হয়, জলটা নামলে একটু ঠান্ডা হয়। বৃষ্টিটা নাম, বাপরে বাপ, মেঘ। একটু হাওয়া নেই, তো হাওয়া না দিলে আর হাওয়া কোথা থেকে আসবে। আর ভাত খেয়ে এসেছি, আলু পোস্ত, ডাল আর ঢ্যাঁড়স দিয়ে কুঁদরি দিয়ে একটা তরকারি হয়েছিল, ভাজা ভাজা ওই দিয়ে, আর মুগ ডাল, আজ তো সোমবার, নিরামিষ। একটা ফুলাতা ড্রেস পরেছিলাম সাদা, যা গরম, ওখানে যদি ওয়েট করতে, আবার খুলে স্লিভলেস পরলাম, প্রচণ্ড গরম। না, হ্যান্ডফোনটা রাখি, আবার ঘরে যেয়ে বাড়িতে যেয়ে একটু করব। এখানে একটু ভিডিও হয়ে গেল, আস্তে আস্তে করলাম। হাওয়াটা দিয়ে বাবু, চারিদিকে কলকারখানা, স্কুল এসবে ভর্তি। এখানটা ফাঁকা, বেশ নিরিবিলি, পাখির ডাক। এখন এখানটা মানে হয়নি, নতুন সব জায়গা কিনে আর সব পাঁচির দিয়ে গেট বসিয়ে রেখে দিয়েছে এই যে সব জায়গাগুলো। কলকাতার মধ্যেও এখনও কত পড়ে রয়েছে। এখানটা পুরো মাঠ, একটা কিসের ফ্যাক্টরি আছে এখানটায়, আর সব দূরে দূরে এই যে আসছে, এই যে স্কুল কলেজ রয়েছে অনেকটা। এই একটা বিল্ডিং, দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। এটা একটু ভেতরে, খুব ভেতরে নয়, একটুখানি। আমরা ঘুরে গাড়িটা রেখেছি বলে তাই, খুব দূরে নয়, রোড থেকে 5 মিনিট। কি সুন্দর লাল ফুলে ভর্তি এখানটায়, গাছটা দারুণ সুন্দর দেখতে।
গেলাম আর শেষ হলো না, সঙ্গে সঙ্গে এটা ফুল হয়ে গেছে। আবার ডিলিট করে কিছুতেই আপলোড হচ্ছে না, বেশি হয়ে গেছে। আর ফোনটাই তো খারাপ, জন্যে ভালো ছবিও হয় না আর বেশি ভিডিও করা যায় না। ছেলের ফোনটা ভালো, ওটাতে করলে ওটা সবসময় ওর কাজে লাগে, পড়াশোনা কাজে ওতেই সব করে, ওই জন্যে ওতে করতে পারি না। আর আমার ফোনে ভালো হয় না, না ছবি ভালো হয় আমার, আর না ভিডিও ভালো হয়। যাই হোক, করেছি, ওতে একটুতেই ফুল হয়ে যায়। তো ভিডিওটা শেষ করি। আর এসে জগন্নাথের আজকে স্নানযাত্রা ছিল, এসে আমি চান করেছি, করে আবার জগন্নাথকে চান করিয়েছি, করিয়ে তবে কী করবো, সকাল থেকে ঘরে ছিলাম না, আর সকালের পুজো করে বেরিয়ে গেছি। তারপরে এসে আবার করলাম। তো আমি করলো, ছেলে করলো, খাওয়া দাওয়া হয়ে গেছে এখন। তো ভিডিওটা ছাড়বো, তখন 6টায় ছাড়তে পারিনি। তো ভিডিওটা দেখবেন, লেট করেই ছাড়ছি, এই কদিনই ছেলের পরীক্ষা চলছে বলে পড়ছে, তো ওই জন্য লেট হয়ে যাচ্ছে ছাড়তে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা আবার বড় হয়ে যাবে। তখন বাই বাই।